যেই মানুষগুলো ডিভোর্সের পর দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন ছোট বাচ্চা থাকা সত্ত্বেও, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি ছেলে হন অথবা মেয়ে হন, প্রত্যেকটা মানুষদেরকে বলবো আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ কথাগুলো শুনবেন। ইনশাল্লাহ আপনার জীবনে ভালো কিছু বয়ে আনবে, বিশেষ করে আপনার সন্তানের জীবনটা ভালো কিছু হবে। যদি আপনি একজন ডিভোর্সি হন, ছেলে হন অথবা মেয়ে হন, আপনি বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন, ওই পক্ষ থেকে বলা হচ্ছে আপনার সন্তানটাকে মেনে নিবে, তারা সবসময় আপনার সন্তানটাকে আগলে রাখবে। আপনি এই কথাটা শুনে যদি বিয়ের জন্য রেডি হয়ে যান, আপনি যদি বিয়ে করতে রাজি হয়ে যান, তাহলে আমি বলবো আপনি আরো একটু ভাবেন, আপনি আরো একটু ভেবে এই সিদ্ধান্তটা নেন। আপনাদের একটু উদাহরণ দিচ্ছি, বিয়ের পরে আপনার সাথে কি কি ঘটতে পারে। আপনার যদি কোনো ছোট বাচ্চা থাকে, ধরেন 5 বছর, 7 বছর, 8 বছর এরকম যদি বাচ্চা থাকে, অথবা 2-3 বছরের যদি বাচ্চা থাকে, তাহলে আপনার কি কি ফেস করতে হবে এই কথাগুলো শুনেন। কি কি ফেস করতে হবে সেটা আপনি এখন ধারণা করতে পারছেন না, কিন্তু তখন কিন্তু আপনি হারে হারে বুঝতে পারবেন আপনি কিসের সাথে মোকাবেলা করছেন। একজন ডিভোর্সি নারী পুরুষ যখন বিয়ে করে, তখন তার বাচ্চাটা কিছু কিছু জিনিস বুঝতে চায় না। যখন একটা বাচ্চা দেখে তার বাবাটা তার কাছে আসতেছে না, তাকে ডাকা হচ্ছে আসতেছে না, সে আরেক রুমে থাকতেছে, এটা কিন্তু কোনো বাচ্চা কিন্তু সহজে কিন্তু মেনে নিতে চায় না। আরেকদিকে তার মা আরেকটা ঘরে আলাদা থাকতেছে, সে চাইলে তার মাকে পাচ্ছে না, সে চাচ্ছে তার মা তার সাথে ঘুমাবে, মা আমি তোমার সাথে ঘুমাবো, মা আমি তোমার সাথে ঘুমাবো, কিন্তু সে তার মাকে পাচ্ছে না। এই বিষয়টা নিয়ে অনেক সংসারে কিন্তু অনেক ঝামেলা হয়। সন্তানটা তো আপনার তো খুব ইচ্ছে করবে, সন্তান চাচ্ছে আমার সাথে ঘুমাবে, আমি ওকে নিয়ে ঘুমাবো, কিন্তু আপনার যে পার্টনার সেটা কিন্তু বুঝতে চাইবে না। কেননা ওই সন্তান আপনার, তার কিন্তু না। আপনার ভিতরে যে অনুভূতিগুলো কাজ করে, তার ভিতরে কিন্তু এই অনুভূতি কখনোই কিন্তু কাজ করবে না। আপনার বাচ্চা কান্না করলে আপনার খুব খারাপ লাগবে, কিন্তু তার কিছুই মনে হবে না, তার আরো বিরক্ত মনে হবে, সে বিরক্ত হবে আপনার বাচ্চার কান্না দেখে, কিন্তু আপনার কিন্তু খুব 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 খারাপ লাগবে। আপনি চাইবেন আপনার বাচ্চাটাকে নিজের কাছে আনার জন্য, কিন্তু সে কিন্তু এটা পছন্দ করবে না। এবং কি বাড়িতে যখন ভালো মন্দ আনা হবে, আপনি যেভাবে খাওয়াবেন সেভাবে কিন্তু খাওয়াতে আপনি পারবেন না। তখন বলা হবে যত ভালো মন্দ সব আপনার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন। কিন্তু একটু ভাবেন তো, ওই সন্তানটা যদি তার হতো, আপনার পার্টনারে হতো, তাহলে কিন্তু কখনো সে এইগুলো কথা বলতো না, বরঞ্চ তার পাতের থেকে, তার থালার থেকে কিন্তু ভালো মন্দ ওই সন্তানকে খাওয়ানো হতো। কিন্তু এই সন্তান তো তার না, সে কিন্তু এই কাজটা করবে না। এগুলো যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আমি বলবো আপনি বিয়ে করেন। আমি তো কিছুই বললাম না, এর থেকেও আরো কঠিন কঠিন পরিস্থিতি আপনার সামনে আসবে। আপনি কি মেনে নিতে পারবেন? আপনার সন্তানকে কেউ প্রতিনিয়ত অবহেলা করবে, আপনার সন্তানকে কেউ সহ্য করতে পারবে না, এটা কি আপনি মেনে নিতে পারবেন? কখনোই মেনে নেওয়া যায় না। একজন বাবা মা হয়ে সন্তানের কান্না, সন্তানের কষ্ট, সন্তানকে কেউ অবহেলা করতেছে, ও সন্তানকে কেউ ছোট করে কথা বলতেছে, এটা কোনো বাবা মাই কিন্তু মেনে নিতে পারে না। এর জন্যই বলি ডিভোর্স নেওয়াটা খুব সহজ, কিন্তু ডিভোর্সের পর জীবনটা খুব 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 কঠিন। যদি আপনার সন্তান থাকে তাহলে আপনার জীবনটা খুব কঠিন। যদি আপনার স্বামী খারাপ হয়, তারপরেও ওই সন্তানটা তার, সে কিন্তু কখনোই বলবে না আমার সন্তানকে তুমি এটা খাওয়াও না, ওটা খাওয়াও না, সে কিন্তু বরঞ্চ বলবে আমার সন্তানকে তুমি খাওয়াও। কিন্তু আপনার সাথে বাজে আচরণ করে, ঠিক আছে, কিন্তু আপনার সন্তানের সাথে কখনোই কিন্তু সে বাজে আচরণ করবে না। আরেকদিকে আপনার স্ত্রী, যাকে আপনি ছোটখাটো বিষয়ে আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আপনার স্ত্রী কিন্তু সবসময় তার সন্তানের ভালো চাবে। এই ছোট ছোট বিষয়গুলো একটু যদি চিন্তা ভাবনা করেন বাচ্চাদের জন্য, দেখবেন সবকিছু ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, নিজের কথা চিন্তা করে যে আজকে সংসার ছাড়ছেন, পরবর্তীতে যে সন্তান নিয়ে আপনি চলে আসতেছেন, ওই সন্তান নিয়ে যখন দ্বিতীয়বার বিয়ে বসবেন, ওই সংসারে গিয়ে কি আপনি খুব ভালো থাকতে পারবেন? প্রতিনিয়ত দেখবেন আপনার বাচ্চাটা খুব কষ্টে আছে, এগুলো সহ্য করা যায় না। তাই ডিভোর্স দেওয়ার আগে অনেকবার ভাববেন, আর ডিভোর্স যদি হয়েই যায় তাহলে সন্তানের কথা চিন্তা করবেন, এমন একটা ব্যবস্থা করবেন যেন আপনার সন্তানটা কখনোই কষ্টে না থাকে। আপনি স্ট্রং হন, আপনি একটা কিছু করেন, আপনার জীবনে কিছু একটা করতে হবে, আপনার টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকামের সোর্স যদি আপনার থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার সন্তানকে কেউ ছোট করে কথা বলতে পারবে না। যখন দেখবে আপনার ইনকাম দিয়ে আপনার সন্তানটা চলতেছে, তখন দেখবেন কেউ আপনাকে ছোট করে কথা বলতে পারবে না একটিও, এবং কি আপনার সন্তানকেও কেউ ছোট করে কথা বলবে না একটিও। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। ভালো থাকবেন সবাই। জীবনে কিছু করার আগে অনেকবার ভাববেন, একবার যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ওইটার থেকে বেরোতে আর কখনোই পারবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।